ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের 10 পৃষ্ঠা থেকে 1-3 নং অঙ্কটি আলোচনা করব। এখানে বলা হয়েছে 1,35,72,468 সংখ্যাটি কথায় লিখো ও স্থানীয় মান নির্ণয় করো। এখন আমাদের এখানে দুটি কাজ করতে হবে। প্রথমে বলছে কথায় লেখো এবং দ্বিতীয়ত স্থানীয় মান নির্ণয় করতে হবে। এখন আমরা প্রথমে কথায় লিখে নেব, আর কথায় লেখার জন্য প্রথমে আমরা কমা বসিয়ে নেব। আমরা এখানে প্রথম কমাটি 3 ঘর পর হবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে প্রথম কমা 3 অঙ্ক পর বসে আমাদের বিষয়টি মনে রাখতে হবে, এবং পরবর্তী কমাগুলো 2 অঙ্ক পর পর বসবে। তাহলে আমরা এখানে পরবর্তী কমাটা 2 অঙ্ক পর বসিয়ে দিব, এখানে 2 ঘর পর পর। তাহলে আমরা এখন কথায় লিখব। কথায় লেখার জন্য আমাদের প্রথমে স্থানীয় মানের স্থানগুলো ধরে, অর্থাৎ একক, দশক, শতক বলে আমাদের চিহ্নিত করে নিতে হবে, জেনে নিতে হবে। তাহলে আমরা প্রথমে চিহ্নিত করি এখানে কত পর্যন্ত আছে সর্বশেষ। এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে হবে এখানে 1 কোটি। তার পরবর্তীতে এই দুটি সংখ্যা মিললে হবে একটি ঘর, অর্থাৎ 35 লক্ষ, এবং 24 হবে 1,35,72,468। তাহলে আমরা এখন কথায় লিখে দিব। তাহলে লিখবো আমরা কথায় লিখতে আমরা এখানে লিখবো তাহলে 1 কোটি 35 লক্ষ 35 লক্ষ, এরপরে রয়েছে 72,000 468 তাহলে আমরা সংখ্যাটি কথায় লিখে নিলাম। এর পরবর্তীতে আমাদের এখানে বলেছে স্থানীয় মান নির্ণয় করো। এখন আমরা একটি একটি করে স্থানীয় মান নির্ণয় করব। প্রথমে আমরা এই সংখ্যাটি পুনরায় উঠিয়ে নিব, তারপর স্থানীয় মান নির্ণয় করব। তাহলে আমরা লিখব এখানে 1,35,72,468। তাহলে এখন আমরা একক, দশক হিসাব করে সবগুলো অঙ্কের স্থানীয় মান নির্ণয় করে নেব। প্রথমে এখানে আছে 8। আমরা জানি প্রথমে থাকে একক, প্রথম স্থানের মানটা হলো একক। তাহলে আমরা এখানে লিখব 8 একক। এখানে 8 কে প্রথম আমরা 1 দিয়ে গুণ করে নেব, তাহলেই মানটি বের হয়ে যাবে। 8 কে 1 দিয়ে গুণ করলে হবে 8 একে 8। তাহলে আমরা এখানে লিখে নিব 8। এর পরবর্তীতে 6 এর স্থানীয় মান কত সেটা আমরা দেখে নিব। এখানে 6 এর স্থানীয় মান হবে এককের পরে আমরা জানি হবে দশক। তাহলে 6 হলো দশক, 6 দশক। এখন 6 কে আমরা 10 দিয়ে গুণ করলে পাবো 6 10 60। তাহলে এখানে 6 এর মানটা হবে 60। এখন আমরা পরবর্তী সংখ্যা রয়েছে 4 এর স্থানীয় মান নির্ণয় করে নিব। এখানে 4 এর স্থানীয় মান হবে, আমরা জানি দশকের পর হয় শতক। তাহলে আমরা লিখব এখানে 4 শতক। এখন 4 দিয়ে শতক বলতে 1 শতকে বোঝানো হয়, 4 দিয়ে 1 শতকে গুণ করলে হবে 4 শতক। তাহলে আমরা এখানে লিখে দিব 4 শতক। আমরা লাস্টের সংখ্যাগুলো অবশ্যই মিল করে লিখবো আমাদের সুবিধার জন্য। এর পরবর্তী স্থানটা রয়েছে হাজার,
অর্থাৎ 2 হবে এখানে, শতকের পর আসে হাজার, তাহলে আমরা এখানে 1000, 2 দিয়ে 1000 কে গুণ করলে হবে 2000, তাহলে আমরা এখানে লিখে নিব 2000। এর পরবর্তীতে আমরা এখানে শতক পর্যন্ত এই দাগগুলো টেনে নিব, শতকের পরবর্তীতে আর কোনো দাগ টানবো না, কারণ বইয়ের নিয়মে আমাদের সমাধান করতে হবে। এখন এর পরবর্তীতে রয়েছে 7, 7 হলো হাজারের পরে ওজন, তাহলে আমরা লিখে নেব এখানে 7 ওজন। এখন 7 এর পরবর্তীতে 4টি সংখ্যা রয়েছে, তাহলে হবে 70000, 7 এর স্থানীয় মান হবে 70000, তাহলে আমরা এখানে 70000 সংখ্যাটি লিখে নেব, 70000, অর্থাৎ 7 লিখে 4টি শূন্য দিতে হবে। এখানে 7 এর পরে 4টি সংখ্যা রয়েছে, তাই 7 এর পরে এখানেও 4টি শূন্য দিতে হবে। এর পরবর্তীতে আমরা দেখব 5 এর স্থানীয় মান কত হয়। 5 হলো আমরা জানি অযুতের পর হলো লক্ষ, তাহলে আমরা লিখব 5 লক্ষ, লক্ষ, তাহলে আমরা 5 দিয়ে লক্ষকে গুণ করলে হবে 5 লক্ষ, এখানে আমরা লিখে নিব 5 লক্ষ। এর পরবর্তীতে রয়েছে 3, আমরা একই ভাবে করে নিব, 3 হবে লক্ষের পরের স্থানীয় মানটি হলো নিযুত, তাহলে আমরা 3 নিযুত লিখে নিব, এখানে লিখব 3 নিযুত। তাহলে এখন 3 এর মানটা হবে, 3 এর পরে এখানে 6টি সংখ্যা রয়েছে, আমরা এখানে 3 এর পরে 6টি শূন্য দিয়ে দেব, অর্থাৎ 30 লক্ষ হবে। 3 লিখে 6টি শূন্য দিব, তাহলে আমরা এখানে 3 এর স্থানীয় মান পেয়েছি 3 নিযুত বা 30 লক্ষ। এর পরবর্তীতে আরেকটি সংখ্যা বাকি রয়েছে, এখানে 1, 1 হবে নিযুতের পরবর্তী স্থানটি হলো কোটি, তাহলে আমরা লিখব 1 কোটি, 1 হবে কোটি, এখানে 1 কোটি, আমরা এখানে 1 কোটি লিখে নিব। আমরা জানি কোটি থাকলে 1 এর পিছে 7টি শূন্য দিয়ে দিতে হবে, তারপর এখানে 1 এর পরবর্তীতে 7টি ঘর রয়েছে, তাই এখানে 1 এর পরবর্তীতে 7টি শূন্য দিয়ে দিতে হবে, অর্থাৎ 1 কোটি লিখব 7। এখন মাঝখানে আমাদের আমরা শতক পর্যন্ত এখানে লিখেছি, হাজার, লক্ষ এবং কোটির স্থানগুলো সংখ্যাগুলো এখানে বসিয়ে যাব, অর্থাৎ এখানে এই দুটি সংখ্যা মিলে হলো 1000, এখানেও এই দুটি সংখ্যা মিলে হবে 1000। এখন আমরা দেখব এখানে 1000 কত লিখেছি, আমরা 1000 লিখেছি 72000, তাহলে এখানেও লিখে দেব 72000। এর পরবর্তীতে এখানে লক্ষ কত হয় আমরা সেটা দেখে নিব, লক্ষ হবে, আমরা এখানে লক্ষ লিখেছি 35 লক্ষ, 35 লক্ষ, আমরা এখানে 35 লক্ষ বসিয়ে দেব। এর পরবর্তীতে কোটি একটি সংখ্যা রয়েছে, তাহলে আমাদের আর কোনো অংশ টানতে হবে না, শুধু এখানে কোটি পর্যন্ত দাগ টেনে দেব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস।